এখানে চলে এসছে, এটা হচ্ছে এই চিকেন না, এই চিকেন ইসকস ডাল। ঠিক আছে ঠিক আছে থাক, তোমাদের ইসকস খাই না, তুলে দিয়েছে আমাকে। ইসকসটা তো ভালো লাগেনি না? না না আমি খাই না, কেমন লাগে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না স্বাদটা একটু আলাদা লাগে। চলো ডিনারটা করে নিই। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আবার চলে এলাম তোমাদের সামনে। পিছনে দেখতে হচ্ছে পাহাড়, আমাদের হোমস্টে থেকে হচ্ছে এরকম ভিউ, রুম থেকেই বলতে পারো প্রায়। এটা হচ্ছে আমাদের রুম, এই দেখো এটা হচ্ছে আমাদের রুম। তো এখন যাচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো হচ্ছে ইয়েতে, কোথায় যাবো? ঋষিখোলা যাবো। তো এখান থেকে ঋষিখোলা বেশি ডিস্টেন্স না, 27 কিলোমিটার। কিন্তু আমরা ঘুরতে ঘুরতে যাবো। আমরা ফার্স্টে একটা ওয়াটারফল যাবো, ছাঙ্গে ওয়াটারফল। তারপরে ইয়েতে যাবো ঋষভ থেকে হয়ে তারপর ঋষিখোলা যাবো। ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে মোটর ব্লগিং সেট আপে। তো চলো, রেডি হয়ে গেছি আমরা। হচ্ছে আমাদের রুম সব ফাঁকা। এখান থেকে বেরোচ্ছি, গ্লাভস এখানে ছিল। টাটা, আবার দেখা হবে। टाटा दीदी, आते हैं, थैंक यू, फिर मिलेंगे, बाय। এখন যাবো আমার ছাঙ্গে ফলস। ম্যাপটা সেট করে নি বাইকে। দেখো গাড়িটা কিভাবে উঠছে, দেখো রাস্তাটার অবস্থা। দেখো ছাঙ্গে ওয়াটারফল দেখাচ্ছে 1 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 4 কিলোমিটার। তুমি ভাবো তো এখানকার অবস্থাটা, দিনের দেখে মানুষ আসে। ছাঙ্গে সকাল সকাল ঘুম থেকে উঠে করছি আমরা অফরোড। ছাঙ্গে ওয়াটারফল বলছে 1 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 4 কিলোমিটার। আমরা যাচ্ছি এখন ছাঙ্গে ওয়াটারফল। অনেক নিচে মানে অলরেডি অনেকটা নেমে এসেছি আমরা, প্লাস অনেক নিচে। দুজনের সাথে দেখা হলো, বলছে যাইনি নিচে, এত নিচে। কত নিচে বুঝতে পারছি, উঠবো কি করে বুঝতে পারছি না। তোমার দেখাই দেওয়া ওয়াটারফলটা দেখো, বাপরে পড়ছে ধোঁয়াগুলো গায়ে চলে এসছে। দেখো 0.5% ওয়াটারফলটা পড়ছে, দেখো ভাই। ও ভিজে গেলাম, নিচে পড়ছে, নিচটা কখনো যাচ্ছি। এখান দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা, যাচ্ছি না নিচে যেতে গেলে এখন 5-6 ঘন্টা লেগে যাবে। নিচে মানে পুরো নদীটা যাচ্ছে, নদীতে মিশছে। তো এই ওয়াটারফলটা দেখেই ব্যাক করবো। তো এখান দিয়ে ফাইনালি আমরা বেরাচ্ছি। উঠতে যা কষ্ট হয়েছে, বাপরে বাপ, অবস্থা খারাপ আমাদের। তো এখান দিয়ে সেম ওই রাস্তা ধরে যেতে হবে লাভাতে গিয়ে আমরা ডিসাইড করবো যে কোথায় যাবো। মানে আমাদের হোমস্টেটা হচ্ছে সিকিমের পাটেই পড়ছে অনেকটা, সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে, ঋষি রিভার কটেজটা। তো চলো, কালকে রাতে তোমাদের দেখেছি রাস্তাটা, আজকে সকালে তোমাদের দেখাবো রাস্তাটা। দেখো রাস্তাটার অবস্থা খালি দেখবে, সকালবেলা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো তোমরা, কালকে এই রাস্তা দিয়ে এসেছি, রাত্রিবেলাতে এসেছি এই রাস্তা দিয়ে, সকালবেলা ভালো বুঝতে পারবে। দেখো যারা অ্যাডভেঞ্চার প্রেমিক তারা চলে এসো কোলাখাম, এরকম অ্যাডভেঞ্চার করো, মজা করো, জীবনে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স করো। ও দেখো বাবা, এরকম যেতে হবে 8 কিলোমিটার, ভাবা যায়? দেখে গাড়ি আসছে, নুড়ি পাথর খালি। ইন্টারকম এখানে না থাকলে যখন তখন হারিয়ে যাবে সবাই, যে কেউ হারিয়ে যাবে। এটা যেহেতু ফরেস্টের রাস্তা, তাই জন্য এটা কোনোদিনও ঠিক হবে না, এটা এরকমই রয়ে যাবে। যেহেতু এটা পুরো ফরেস্ট এলাকা, এখানে জন্তু জানোয়ার সব থাকে, ঠিক আছে, চিতা ফিতা সব থাকে। তো এই সব রাস্তাটা কোনোদিনও ঠিক হবে না, মানে এরকমই থাকবে। আর যদি কেউ ঠিক হয়ে যায় না, তো আমরা এরকম নর্মালি এরকম তো স্পিডে যাবো, ধরো 30-40-এ যাবো নর্মালি, যেমন রাস্তায় যায়। তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে সামনে কেউ চলে আসে। ওই জন্য এই রাস্তাটা ইচ্ছা করে এরা ফরেস্টের রাস্তাটা এরকমই রেখেছে, আর এরকমই থাকবে এটা বিগত 2-3 বছর। দেখো এই রাত্রিবেলায় ঘন জঙ্গল, সকালবেলায় কালো লাগছে অন্ধকার, রাত্রিবেলা এখান দিয়ে এসেছি, এই গাছগুলো এত ঘন।
হ্যাঁ, এর আগের ব্লগটায় আছে হচ্ছে রাতের এক্সপিরিয়েন্স। এখানে একটা থামাতে পারছি না। এখানে যারা যারা আসবো অথরিং একটা কথা বলে দিই, এখানে স্লো করবে না, ওঠার সময় কোনোদিনও স্লো করবে না। ওঠার সময় স্লো করলেই মোমেন্টাম হারিয়ে যাবে, সবসময় একটা মোমেন্টাম ক্রিয়েট করে যাবে। তো এখানে হচ্ছে মোমেন্টামটা ক্রিয়েট করেছি আমি, এই যে মোমেন্টামটা ক্রিয়েট করেছি, যদি আমি থামিয়ে দিই তাহলে উঠতে পারবো না। আর এই মোমেন্টামটা থামালে প্রবলেম হয়ে যাবে, মোমেন্টটা থামাবে না, ব্যালেন্স করে জাস্ট উঠে যাবে। রাতে দেখো, দেখো দেখো মুভমেন্টটা হারাবে না। সামনে একটা বাইক আসছে, R15 আসছে, বাবা রে, আবার ডবল ক্যারি করে, অবস্থা খারাপ হয়ে গেছে। দাঁড়িয়ে আর ইজি পার করতে হবে। অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার প্রো ম্যাক্স। স্যারেলিং করে নিলাম একটু। তাও ওঠার সময় তাও আছে ঠিকঠাকভাবে উঠতে পারছি, নামার সময়টা আরও ডেঞ্জারাস ছিল। নামারটা গড়ান তো, হ্যাঁ রাতে দেখতে পাচ্ছি না, তার উপর গড়ান, নামারটা আরও ডেঞ্জারাস ছিল। ওঠারটা তাও ভাই ওঠার মতো। চাকা এদিক হয়ে যাচ্ছে। চলো একবারে লাগাতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, এই রাস্তা আর কথা দেখাবো একই। GoPro stop recording.
ক্লিন করা হয়েছে, চাকা পুরো কভার হয়ে গেছে। এই যে এতটা অবধি চলে গেছে এখানে, এতটা সুয়ান্ডারও। দেখো ভিউটা দেখো তোমরা, চেক আউট দ্য ভিউ। উফ লাগছে। হ্যাঁ এখন বাকি হচ্ছে 17 চলছে তো, হ্যাঁ 17 কিলোমিটার 38 মিনিটস লেফট। কয়েকটা ছবি তুলবো, ছবি তুলে এখান থেকে বেরাই। এই রাস্তাটা চেক আউট করো, এখান দিয়ে যেতে হবে 15 কিলোমিটার। এটা দেখো ওইদিকে বয়ে চলেছে হচ্ছে ঋষি নদী, ওই নিচেই নামবো বুঝলে তো, ওইখানেই থাকবো আমরা। ঋষি রিভার, এ পাশটা সিকিম, এ পাশটা ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ ওই সাইডটা সিকিম, এই সাইডটা ওয়েস্ট বেঙ্গল। হেভি লাগছে, বাপরে বাপ। আছে এখানে ল্যান্ডস্লাইড জোন, আর এখানে ল্যান্ডস্লাইড, এখানে ল্যান্ডস্লাইড হয়ে আছে অলরেডি, ঠিক হচ্ছে। বাবারে বাইক স্টার্টই করলাম না, খালি ক্লাস ধরেছি। ঠিক আছে, পুরো ভেঙে গেছে। পাথরটা কত বড়, উপর থেকে পড়েছে, বাপরে। ল্যান্ডস্লাইড জোন পুরো দাঁড়ানোই যাবে না এখান থেকে, বেড়াও বেড়াও, টাইম ওয়েস্ট করা যাবে না এখানে। ভাই হোয়াইট সিমেন্টে ভর্তি হয়ে যাবে এবার। বাপরে রাস্তাটা দেখো, ল্যান্ডস্লাইডের জোনগুলো এরকম অবস্থা, কিছু করার নেই, সব ল্যান্ডস্লাইড হয়ে রাস্তা যতই বানাক খারাপ হয়ে যায়। ভাই পুরো ঘন্টায় ল্যান্ডস্লাইড জোন, পুরো এই রাস্তাটা, এইখানটা। বাপরে বাপ বাপ বাপ, বাপরে বাপ বাপরে বাপ। ভাই ওদিকে চলে গেলেই শেষ হয়ে যাবো, ওদিকে চলে গেলে নিচে। जान है दोनों हाथ और दोनों पैर में। चलो 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 चलो, देखो देखो, ओ बाप रे, तो ऋषि नदी नीचे। এই এখানে লেফটে যেও না, লোহা বেরিয়ে আছে, টায়ারে ঢুকে যাবে। ভাই বাজে ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। এখানে চেকপোস্টে আমাদের ডকুমেন্টস লাগবে, কারণ সিকিমে একটু ঢুকতে হবে, সিকিমে যেতে হবে। এটা সামনেই চলে এসেছি 400 মিটার। তো আমাদের বাইক ওখানে ওই সাইডে পার্কিং হয়ে গেছে ওপরে। আমাদের বাইক এখানে সিকিম, এই পার্টটা সিকিম, নদীটা ক্রস করলেই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো আমাদের বাইক আছে সিকিমে, আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, নদীটা ক্রস করলেই। তো কটেজটা হচ্ছে নিচে, ওকে আসতে দাও, লোক এসেছিলো, আসছে। চলো নিচে যাওয়া যাক। ওই যে আমাদের কটেজ, ঋষি রিভার কটেজ। এটা হচ্ছে সিকিম থেকে যাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে ঋষি রিভার। এই জায়গাটা দেখো, অ্যাম্বিয়েন্সটা দেখো, পাহাড়, রিভার, সব কিছু। বাপরে হাঁটটি ক্যামেরাটা লাগছে, এই ভেঙে ভাই নড়ছে। নড়ছে পুরো। হচ্ছে আমাদের রুম,
এই এত ভারী ব্যাগটাকে রাখো। वो भी 2 जन का छोटा দুটো যেখানে আছে দুটো করে বেড, হচ্ছে মিরার হাতে দাঁড়িয়ে দাও, ঠিকই আছে। হ্যাঁ, চেয়ার। চলো ফ্রেশ আপ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে।